মেসোপটেমিয়া সভ্যতার অন্যতম ব্যাবিলন। সেই ব্যাবিলনেই ছিল প্রাচীন বিশ্বের সপ্তাশ্চর্যের মধ্যে একটি, ব্যাবিলনের শূন্য উদ্যান। ছোটবেলা থেকে এই বাগানের নাম শোনেনি এমন লোক খুব কমই আছে। সম্রাট নেবুচাঁদনেজার তার সম্রাজ্ঞীকে খুশি করতে ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান তৈরি করেছিলেন। অতীতের বিখ্যাত এই ব্যাবিলন আধুনিক যুগের ইরাকের মধ্যে রয়েছে। আজকের এই ভিডিওতে আপনি জানতে চলেছেন প্রাচীন সপ্তাশ্চর্যের অন্যতম ব্যাবিলনের শূন্য উদ্যান বা ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান সম্পর্কে। তাই প্লিজ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, এবং আপনি যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান আপলোড হওয়া মাত্রই আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক। খ্রিস্টপূর্ব 600 সালে ইরাকের ইউফ্রেটিস নদীর তীরে ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান নির্মাণ করা হয়েছিল। নামে একে শূন্য উদ্যান বা ঝুলন্ত উদ্যান বলা হলেও অবকাঠামোটি মোটেই শূন্যে ভাসমান ছিল না, কিংবা উপর থেকে কোনো কিছুর সাথে ঝুলন্তও ছিল না। বিস্তৃত সমতল ভূমির মাঝে সুউচ্চ স্তম্ভ তৈরি করে তার উপর এই বাগান বানানো হয়েছিল, যা ছিল তখনকার দিনে কল্পনার অতীত। তাই বিষয়টি সে সময় শূন্যে ভাসমান উদ্যানের চেয়ে কোনো অংশে কম ছিল না। পৌরাণিক এই বাগানের বর্ণনায় যাওয়ার আগে এই অবকাঠামো গড়ে তোলার কারণ বা উদ্দেশ্য সম্পর্কে জেনে নেওয়া যাক। সম্রাট নেবুচাঁদনেজারের স্ত্রী ছিলেন মিডিয়ান রাজ্যের রাজকন্যা। মিডিয়ান ছিল পাহাড় পর্বতে ঘেরা অসাধারণ সুন্দর এক দেশ, কিন্তু ব্যাবিলন হলো সমতল মরুভূমি। তাই বিয়ের পরে ব্যাবিলনে এসে সবসময় সম্রাজ্ঞীর মন খারাপ থাকত। তখন নেবুচাঁদনেজার সম্রাজ্ঞীকে খুশি করতে বিশাল এক পরিকল্পনা গ্রহণ করেন। তিনি তার প্রাসাদের সাথেই একটি কৃত্রিম পাহাড় তৈরির আদেশ দেন, এবং সেই পাহাড়ে তৎকালীন সময়ের প্রায় সকল ফুলফলের গাছ লাগিয়ে একটি বিশাল বাগান গড়ে তোলেন। এই হলো ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান তৈরির কাহিনী। আশ্চর্য এই বাগানের আয়তন ছিল 800 বর্গফুট, এবং মাটি থেকে এর উচ্চতা ছিল প্রায় 80 ফুট। উচ্চতায় অনেকটা বর্তমানকালের প্রায় 8 তলা বিল্ডিংয়ের সমান। বিশাল বিশাল স্তম্ভের উপর নির্মিত বারান্দায় বিভিন্ন রকমের গাছ লাগিয়ে বাগান গড়ে তোলা হয়েছিল। ধারণা করা হয় সেই বাগানে ছিল 5 থেকে 6 হাজার বিভিন্ন প্রজাতির গাছ। বাগানটি তৈরি করতে 4000 শ্রমিক কাজ করেছিল, এবং বাগান পরিচর্যার কাজে 1050 জন মালি নিয়োজিত ছিল। ব্যাবিলনের শূন্য উদ্যানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বাগানকে সতেজ রাখা, কারণ এমনিতেই মরুভূমি এলাকায় তেমন একটা বৃষ্টিপাত হয় না। তার উপর আবার এত উঁচুতে জল তোলা সহজ কাজ নয়। তবে স্থাপনাটি ইউফ্রেটিস নদীর তীরে বানানো হয়েছিল বলে জলের উৎস নিয়ে কোনো চিন্তা ছিল না। তৎকালীন সময়ের এক সেরা প্রযুক্তির ব্যবহার করে বাগানে জলের সমস্যার সমাধান করা হয়। 80 ফুট উচ্চতায় জল তুলতে পেঁচানো এক ধরনের নলের ব্যবহার করা হয়েছিল বলে ধারণা রয়েছে। মেসোপটেমিয়া সভ্যতাগুলোর মধ্যে ব্যাবিলন ছিল সেরা। সেজন্যই এই মহাপরিকল্পনা তৈরি করা সম্ভব হয়েছিল বলে গবেষকদের ধারণা। খ্রিস্টপূর্ব 514 সালে ব্যাবিলনের পার্শ্ববর্তী পারস্য রাজ্যের সাথে এক ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধে নেবুচাঁদনেজারের সাজানো বাগান সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। 1983 সাল থেকে ইরাক সরকার ব্যাবিলনকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করানোর চেষ্টা করে আসছিল। 3 দশকেরও বেশি সময় পরে তাদের সেই প্রস্তাব গ্রহণ করা হয়, কিন্তু অনেকেই ব্যাবিলনকে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি দেওয়াতে আপত্তি জানিয়েছে। কারণ ব্যাবিলনের এই ঝুলন্ত উদ্যান বলতে না তো কোনো কিছু অবশিষ্ট আছে, আর না তো কেউ কখনো এই বাগান দেখেছে। আধুনিককালের বহু গবেষকের ধারণা ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান বলতে আসলে কিছুই ছিল না। এই বাগানের পুরোটাই সাহিত্যিকদের কল্পনা। ব্যাবিলনের বাগান সম্পর্কে প্রথম বর্ণনা পাওয়া যায় খ্রিস্টপূর্ব 400 সালের দিকে। বেরোসাস নামের ব্যাবিলনের এক পুরোহিত সেই বর্ণনা দেন। এরপর গ্রিক ইতিহাসবিদেরা বেরোসাসের বর্ণনার উপরে ভিত্তি করেই ব্যাবিলনের শূন্য উদ্যান ধারণাটিকে জনপ্রিয় করে তোলে। প্রশ্ন হলো, বাগান ধ্বংসের 114 বছর পরে বেরোসাস এই বাগানের তথ্য কোথায় পেল? এবং বাগানে যদি সত্যি কোনো অস্তিত্ব থাকতো, তাহলে বাগানটি যখন বানানো হয়েছিল বা বাগানটি টিকে থাকাকালীন সময়ের লেখকদের বর্ণনায় বাগানের কোনো তথ্য কেন পাওয়া যায় না? বিষয়টি খুবই বিস্ময়কর, কারণ এত বড় স্থাপনা নির্মিত হলো, কিন্তু কোনো ঐতিহাসিক, লেখক, কবি
বা সাহিত্যিকের লেখায় বিষয়টি একবারের জন্য উঠে আসলো না। আর একদল গবেষক মনে করেন ব্যাবিলনের শূন্য উদ্যান আসলে ব্যাবিলনে ছিল না। ইরাকের আর এক প্রাচীন সাম্রাজ্য এসিরিয়ান নগরের নিনেভেহতে বাগানটি তৈরি করা হয়েছিল। এসিরিয়ান রাজা সিনেক্রেব খ্রিস্টপূর্ব 681 সালে টাইগ্রিস নদীর তীরে সেটি নির্মাণ করেছিলেন। এসব দাবির পক্ষেও শক্ত কোনো যুক্তি প্রমাণ নেই। মূল কথা হলো ব্যাবিলনের শূন্য উদ্যান নিয়ে যত বর্ণনাই এসেছে তার সবই আসলে কাল্পনিক, কারণ বর্ণনাকারী কেউই নিজে চোখে এই বাগান কখনো দেখেনি। ব্যাবিলনের শূন্য উদ্যানের অবস্থান বা গঠন নিয়ে বহু বিতর্ক থাকলেও অনেক গবেষক মনে করেন প্রাচীন ইরাকের কোনো এক জায়গায় তৎকালীন সময়ের চেয়ে আধুনিক একটি ছাদ বাগান ছিল। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান নিয়ে সবচেয়ে বড় ভাঁওতাবাজিটা করেছে ইরাকের সাবেক স্বৈরশাসক সাদ্দাম হুসেন। প্রাচীন ব্যাবিলন সভ্যতার পুরাতাত্ত্বিক নিদর্শনাবলীকে সে পুনর্নির্মাণ করেছে। রাজা নেবুচাঁদনেজারের প্রাসাদ, দুর্গ টাওয়ার এবং বিভিন্ন দেয়ালের ধ্বংসাবশেষের মাঝে সাদ্দাম সরকারের সময়ের নতুন ইট দিয়ে কিছু অবকাঠামো বানানো হয়। কৃত্রিম প্রত্নতাত্ত্বিক অবকাঠামো বানিয়েই ক্ষান্ত হয়নি, বরং ঐতিহাসিক ধ্বংসস্তূপের উপরে সাদ্দাম হুসেন নেবুচাঁদনেজারের মতো এক প্রাসাদ নির্মাণ করে। এই প্রাসাদের দেয়াল ফলকে সাদ্দাম হুসেনের মূর্তি আজও দেখা যায়। এসব যেন নিজের ক্ষমতাকে চিরস্থায়ী করার প্রয়াস। যদিও পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্র ইরাক আক্রমণ করে ব্যাবিলনের প্রত্নতাত্ত্বিক নিদর্শন সহ সাদ্দাম হুসেনের প্রাসাদে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। মার্কিন সেনারা এইখানে ঘাঁটি গাড়ার পাশাপাশি এই প্রাসাদে বাস্কেটবল খেলার সুযোগও হাতছাড়া করেনি। একসময় স্বৈরশাসকের ভয়ে সাধারণ লোকজন যে এলাকার ধারে কাছেও ঘেঁষতে পারত না, সেখানে আজ তারা অবাধে বিচরণ করছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনার ভিডিওটি কেমন লেগেছে। এবং এই রকমই ইন্টারেস্টিং ভিডিও বারবার দেখার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।